আসসালামু আলাইকুম। দেখো আজকে শুরু করব জৈব যৌগ। জৈব যৌগের ভিতরে ছোট দুইটা পার্ট আছে। আমি তোমাদের খেয়াল করলাম যা জৈব যৌগ শুরু করব। দেখো দুইটা পার্ট আছে, একটা হচ্ছে নামকরণ, আর একটা হচ্ছে বিক্রিয়া। এই দুইটা পার্টে মূলত জৈব যৌগটা প্যাকেট হয়ে যাবে পুরাটা। আমি আজকে চিন্তা করলাম নামকরণ, যেহেতু তোমরা আমাদের এই ক্লাসটা মূলত এসএসসি 25 ব্যাচ রিভিশন ব্যাচের জন্য, সেহেতু তোমরা নামকরণটা প্রায় অনেকেই পারবা। আমি চিন্তা করছি বিক্রিয়া থেকে আমি শুরু করব। বিক্রিয়া থেকে শুরু করব, তার জন্য আমি আগে প্রথমে সাধারণ সংকেতগুলো লিখে নিই, যা দরকার তা একটু লিখে নিই। তোমরা আমি জানি অনেকে জানো, তাও একটু রিকল করি। চলো সাধারণ সংকেত প্রথমে অ্যালকেনের 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 CnH2n+2। এরপরে অ্যালকিনের CnH2n। এরপর অ্যালকাইনের সাধারণ সংকেত CnH2n-2। একটু খেয়াল করবা, অ্যালকেনের ক্ষেত্রে +2 হবে, অ্যালকাইনের ক্ষেত্রে -2 হবে। এরপর আসো যে অ্যালকোহল, সরি অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড বললে যেটা হবে, এরপর আমি যদি অ্যালকাইল হ্যালাইড বলি, ওই ক্ষেত্রে দেখো অ্যালকাইল হ্যালাইড মানেটাকে হ্যালাইড, আচ্ছা আমি এটা পরে বুঝিয়ে দেবো। অ্যালকাইল হ্যালাইড মানে CnH2n+1। CnH2n+1। 5 নাম্বারটা হচ্ছে অ্যালকোহল CnH2n+1 OH। লাস্টে OH থাকে অ্যালকোহল মূলক। 6 নাম্বারটা হচ্ছে যে অ্যালডিহাইড 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 CnH2n+1 CHO। এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক। দেখো এটা হচ্ছে OH মূলক, এটা হচ্ছে অ্যালডিহাইড মূলক। এই মূলকগুলো তোমাদের সবচেয়ে বেশি মনে রাখতে হবে। এটা দেখলেই মনে করবে এটা OH মূলক, আর এটা হলো অ্যালডিহাইড মূলক। এরপর হলো জৈব অ্যাসিড জৈব অ্যাসিড। এই 7টা সংকেত মুখস্থ রাখলে তোমাদের আপাতত এটা হয়ে যাবে। CnH2n+1 COOH। এটা হলো জৈব অ্যাসিড মূলক, সরি এটা H, এটা জৈব অ্যাসিড মূলক। এই 7টা সংকেত দেখো আমি আবার রিকল করতেছি। CnH2n+2। দেখো তোমাদের সুবিধার্থে আমি আবার জিনিসটা বলে দিচ্ছি। অ্যালকেন CnH2n+2, অ্যালকিন CnH2n। এখানে কিন্তু তুমি কিভাবে বলবা, দেখো 1 কার্বন দিলে ইথ, 2 কার্বন দিলে মিথ, 3 কার্বন ইথ মিথ প্রোপ, এভাবে করে বসাবা যত কার্বন। এখানে তোমরা 10 পর্যন্ত শিখলেই হবে। নামকরণ আমি একটা ভিডিও দিব, নামকরণের ভিডিওটা তোমাদেরকে আমি দিব, কিন্তু আগে ভিডিওটা ইম্পর্টেন্ট। কারণ আমি আজকে তোমাদেরকে যা পড়াবো তা দিয়ে তোমরা অন্তত পক্ষে তোমাদের 10টা সৃজনশীল কমন, 10টা সৃজনশীল আনসার করার মতো পড়াবো আমি তোমাদের কাছে। আসো অ্যালকাইল, এটা CnH2n-2, অ্যালকাইল হ্যালাইড CnH2n+1, অ্যালকোহল CnH2n+1 OH মূলক, অ্যালডিহাইড CnH2n+1 CHO, জৈব অ্যাসিড CnH2n+1 COOH। নামকরণ শেষ। আসো এবার মুছে ফেলি এগুলো। একটা প্রক্রিয়া দিব তোমাদেরকে, যেখান থেকে তোমাদের মানে ধরো তোমাদেরকে অনেক সময় বলে যে অ্যালকিন থেকে অ্যালকাইন করো, অ্যালকিন থেকে অ্যালকেন করো। আমি একটা গ্রুপ চার্ট দিব, ওই গ্রুপ চার্টটা তোমরা ফলো করলে হয়ে যাবে। আসো গ্রুপ চার্টে ফলো করি। প্রথমে কি, প্রথমে অ্যালকাইন, তারপরে অ্যালকিন, তারপর অ্যালকেন, তারপর অ্যালকাইল হ্যালাইড, তারপর দেখো প্রথমে অ্যালকাইল হ্যালাইড, তারপর হচ্ছে যে অ্যালকোহল, তারপর হচ্ছে যে অ্যালডিহাইড, তারপর জৈব অ্যাসিড, দেখো প্রথমে তোমাকে কি বলবে, এই প্রক্রিয়াটা তোমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। আমি তোমাদের 18টা সৃজনশীল এরকম দেখলাম, 18টা সৃজনশীল সেম। অ্যালকাইন থেকে অ্যালকিনে নিতে বলে, অ্যালকিন থেকে অ্যালকিনে নিতে বলে, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড নিতে বলে, বা অ্যালকাইন থেকে বলে যে অ্যালকাইল হ্যালাইড নিতে, বা অ্যালকাইল হ্যালাইড থেকে বলে যে অ্যালকোহল নিতে, অ্যালকোহল থেকে বলে অ্যালডিহাইড নিতে, অ্যালডিহাইড থেকে বলে জৈব অ্যাসিড নিতে। মূলত এইভাবে চেইন রিঅ্যাকশনটা যাইতেছে। এইভাবে অ্যালকাইন থেকে প্রথমে অ্যালকিনে নিবা, অ্যালকিন থেকে অ্যালকিনে নিবা, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইডে নিবা, অ্যালকোহলে নিবা, অ্যালডিহাইডে নিবা, তারপর জৈব অ্যাসিডে নিবা।
অনেক সময় উল্টা প্রক্রিয়া খুব কম আসবে, যদি কোনো দুই একটা বোর্ড করলেও করতে পারে জৈব অ্যাসিড থেকে অ্যালডিহাইড, ওগুলোর বিক্রিয়াটা আমি আরেকটা ক্লাসে দিব। দেখো আমি তোমরা প্রক্রিয়াটা আবার দেখো, একটু লিখি নাও, তোমাদের খাতায় একটু লিখি নাও। দেখো এটা মুছে দিচ্ছি। দেখো আমি আবার বলছি, তোমরা একটু দেখো। অ্যালকাইন থেকে অ্যালকাইন থেকে অ্যালকিন, অ্যালকিন থেকে অ্যালকেন, অ্যালকেন থেকে অ্যালকাইল হ্যালাইড, অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে জৈব অ্যাসিড। তোমরা অনেকে প্রশ্ন করতে পারো যে অ্যালকাইল হ্যালাইড কিভাবে বুঝবো? অ্যালকাইল হ্যালাইড, দেখো একটা অ্যালকেন নাও, ধরো একটা অ্যালকেন নাও CH4, এটা কিভাবে দিবা? কার্বনের কিন্তু 4টা হাত থাকে, কার্বনের 4টা হাত থাকে, এদিকে একটা H, এদিকে একটা H, এদিকে একটা H, এদিকে একটা H, কার্বনের 4টা হাত ফিরা বলছি। দেখো এদিকে 4টা হাত ফিরা, এই যে একটা H, এদিকে একটা H, এদিকে একটা H, এদিকে একটা H, এদিকে যদি এখান থেকে একটা H চলে যায়, এটা মানে কি চলে যাওয়া, একটা H চলে যায় তখন কি হবে? এই যে H C H, একটা খালি, তখন এটা হবে অ্যালকাইল মূলক। এটা হলো অ্যালকাইল, অ্যালকাইল হেলা, অ্যালকাইল হচ্ছে এটা, তখন হচ্ছে অ্যালকাইল। যখন এটার সাথে দেখো, যখন এটার সাথে একটা হ্যালাইড, হ্যালাইড হলো গ্রুপ 17, হ্যালাইড কাকে বলে? গ্রুপ 17, হ্যালাইড গ্রুপ 17, এই যে গ্রুপ 17 দেরকে হ্যালাইড গ্রুপ বলা হয়, গ্রুপ 17 দেরকে হ্যালাইড বলা হয়। যেমন ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এগুলোকে হ্যালাইড মূলক বলা হয়, এগুলোকে হ্যালাইড মূলক বলা হয়। যখন এখানের সাথে ফ্লোরিন যুক্ত হবে তখন এটাকে অ্যালকাইল হ্যালাইড বলা হয়। এবার আরেকটা দেখো, আমি দেখি C2H, দেখো আমাদের অ্যালকেনের সংকেত কি ছিল? CnH2n+2, যখন এখানে 2 বসাবা C2, এখানে 2 বসালে 6 C6, তখন এটা কিভাবে বসাবা? এই যে এইভাবে 1 2 3 4 5 6, যখন এখানে বসালা তখন দেখো এখানে একটা H যদি এই H চলে যায়, এখানে যদি একটা H চলে যায় তখন কি হবে? তখন হবে C2H5, তখন হবে অ্যালকাইল, এটা হবে অ্যালকাইল, অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলকের সাথে যখন একটা ফ্লোরিন, ক্লোরিন বা ব্রোমিন, আয়োডিন এই Hটার জায়গায় বসবে, এই যে এখানে যে একটা H আছে এটা যদি মুছে এখানে যদি F বসে তখন একে অ্যালকাইল হ্যালাইড বলা হয়। আশা করি তোমরা বুঝতে পারছো। এটা মুছে ফেলছি। দেখো আমি একটা বিক্রিয়া লিখবো এখন, তোমার বলো ভাই কিছু বুঝি নেই, তোমার কিছু বোঝার দরকার নেই, জাস্ট আমার দিকে তাকিয়ে দেখো, বোর্ডের দিকে। ইথাইন প্লাস H2O নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 আর 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় দিলে এটা হবে অ্যালকিন, অ্যালকিন। তারপরে অ্যালকিনকে আমি যদি CH2H2 নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস দিই তখন এটা হবে ইথেন, মানে অ্যালকেন। দেখো আমি একটু লিখে দিতে হচ্ছে ইথিন, এটা ইথেন, এটা ইথাইন, ইথাইন। তোমাদের অনেকের সুবিধা, এটা ইথিন, এটা ইথিন। দেখো ইথাইন থেকে আমি ইথিনে নিছি, ইথিন থেকে ইথেনে নিছি। এখন 3 নাম্বার কাজ হলো ইথিন থেকে আমি ইথাইল ব্রোমাইডে নিব। দেখো CH3 প্লাস Br2 উপস্থিতিতে তাপ দিলাম, তাপ দিলে এটা হবে CH3 Br। এটা কি জানো? এটা হলো অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড কেমনে হবে? দেখো এখানে কি ছিল, এখানে একটা যদি একটা H থাকতো তখন এটা থাকতো ইথেন, ইথেন যেহেতু একটা H কম তাহলে এটা অ্যালকাইল, অ্যালকাইলের সাথে দেখো এটা হ্যালাইডের একটা গ্রুপ যুক্ত হয়েছে, এটা হবে অ্যালকাইল হ্যালাইড। এবার অ্যালকাইল হ্যালাইড থেকে CH3 Br প্লাস NaOH দাও, NaOH দেওয়ার সাথে সাথে এখানে উৎপন্ন হবে CH3CH2OH, মানে কি অ্যালকোহল, ইথানল প্লাস NaBr। 5 নাম্বার দেখো 5 নাম্বার হবে এইখানে CH2OH প্লাস জাইমান অক্সিজেন দাও K2Cr2O7, এখানে দাও H2SO4, এখানে H2SO4 এর উপস্থিতিতে এটা হবে অ্যালডিহাইড, অর্থাৎ ইথানঅ্যালডিহাইড। এরপর হবে 6 নাম্বার, এখানে এটাকে আবার জাইমান অক্সিজেনের উপস্থিতি দাও CH3CHO প্লাস জাইমান অক্সিজেনের উপস্থিতি সেম জিনিস দাও K2Cr2O7 H2SO4 CH3COOH, জৈব অ্যাসিড, তাহলে ইথানল উৎপন্ন হয়ে গেছে।
ইথানয়েড অ্যাসিড উৎপন্ন হবে, এটা ইথানয়েড অ্যাসিড উৎপন্ন হয়ে গেছে, এটা ইথানলডিহাইড, এটা ইথানয়েড অ্যাসিড। দেখো এই যে প্রক্রিয়াটা, এটা মাস্ট ইম্পর্টেন্ট, তোমাদের এটা আসবেই, যে কোনো দুইটা বোর্ড এটা দিবেই। দেখো সরাসরি দেওয়ার জন্য কি আছে, দেখো হয়তো দিতে পারে ইথিন থেকে ইথেনে নাও, এটা 3 নাম্বার আসতে পারে, পুরো প্রক্রিয়াটা 4 নাম্বার একদম পারফেক্ট, এটা ইম্পর্টেন্ট 3 স্টার। 18টা সৃজনশীলের প্রশ্ন এটা ছিল, এটা খুবই ইম্পর্টেন্ট, দেখে নাও। আমি তোমাকে বলি কি করছি, ইথাইন থেকে ইথাইনের সাথে আমি যখন H2 যোগ করছি, ইথিনে নিছি, ইথিন থেকে ইথিনের সাথে H2 যোগ করার পরে ইথেন নিছি, ইথেনের সাথে Br যোগ করার পরে ইথাইল ব্রোমাইড হচ্ছে। দেখো এটা এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড, এটা আমি আগে বলেছি অ্যালকাইল হ্যালাইড কিভাবে। দেখো এখানে একটা H যদি থাকতো, দেখো CH3, আচ্ছা এখানে দেখা যাচ্ছে, আমার এখানে দেখা যাচ্ছে, দেখো ইথাইল ব্রোমাইড ইথেন, দেখো এটা ইথেন, এখান থেকে যদি একটা H কম হয় তখন এটা হবে অ্যালকাইল, CH3CH2, এটা হবে অ্যালকাইল। অ্যালকাইলের সাথে যখন আমি Br অর্থাৎ ব্রোমিন দিলাম, তখন ব্রোমিন হলো হ্যালাইডের গ্রুপ, তখন ইথাইল ব্রোমাইড হচ্ছে, এটা অ্যালকাইল হ্যালাইড গ্রুপ। তোমরা এটা বুঝছো, আমি প্রক্রিয়া আবার তোমাদেরকে বুঝিয়ে দিব। দেখো এর আগে বিক্রিয়া শিখেছি, এখন মেকানিজমটা একটু দেখিয়ে দিব, তারপরে তোমাদের এটা প্রায় না হলেও 3টা বোর্ডে আসবেই শিওর। আজকে যেটা করছি 3টা বোর্ডে আসবে শিওর। দেখো প্রথমে কি ইথাইন নিছিলাম, 3 কার্বনের ইথাইন, সরি দেখো ইথেন কয়, দেখো ইথেনের গাঠনিক সংখ্যাটা একটু সি, এখানে 3টা কার্বনের 4টা হাত ফিল আপ হয়, এখানে 3টা গেছে, এখানে H দিয়ে একটা ফিল আপ, এখানে H দিয়ে একটা ফিল আপ। দেখো দুই দিকে কার্বনের 4টা হাত ফিল আপ হইছে। আমি এখন এটাকে, এটা আছে কি, এটা আছে ইথাইন, আমি একটু এদিকে লিখি, এটা হচ্ছে ইথাইন, আমি এখন এটাকে ইথিনে নিব, মানে এদিকে ইথিনে নিব। ইথিনে নিতে হলে আমরা জানি ইথিন ডাবল বন্ড থাকে, তখন যখন ডাবল বন্ড হবে একটা বন্ড কমে গেছে, তো এটা কি দিয়ে ফিল আপ করবে, এটা হাইড্রোজেন ফিল আপ করবে। যখন একটা হাত কমে যায় এটা হাইড্রোজেন ফিল আপ করবে, অর্থাৎ এখানে হাইড্রোজেন দুটো চলে আসছে, কিন্তু এখানে এই জন্য H2 লিখতে হবে আমাদের। H2 লেখার ফলে আবার এটাকে, এটা কার উপস্থিতি, নিকেল প্রভাবকের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিলে এটা হবে C2H4, নিচে এটা গাঠনিক সংকেত আছে, অনেক সময় গাঠনিক সংকেত রাখতে হবে, নিচে না গাঠনিক সংকেত আছে। এখন C2H4 কে আমরা কিভাবে ইথেনে নিব, আমরা এটা ইথিন, দেখো এটা ইথিন, এটা ইথিন, ইথিনকে আমরা ইথেনে নিব কেমনে, C2H4, এটা কিভাবে আছে দেখো, C ডাবল বন্ড H H, এখানে H, এখানে H। যখন আমি আরেকটা বন্ড ভাঙবো, আমার আরেকটা বন্ড ভাঙতে হলে আমার আরো দুইটা হাইড্রোজেন বন্ডের প্রয়োজন। যখন আমি দেখো এই যে এই বন্ডটা আমি ভাঙবো, রাখবো না কেন, কারণ আমি এখন ইথেনে নিব, ইথেন, আমরা যদি ইথেন 1 কার্বন, অর্থাৎ আমি এখানে 1 কার্বন দিয়ে দিয়েছি। এখন আমার কি লাগবে, আমার আগে ছিল একটা H, এখানে একটা H ছিল, এখানে একটা H ছিল, এখানে একটা H ছিল, যেহেতু এখানে একটা বন্ড ভাঙতে দুইটা হাইড্রোজেনের প্রয়োজন, এই জন্য আমরা এখানে H2 নিকেল প্রভাবকের উপস্থিতি 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস দিয়ে দিব। তখন এটা কি হবে, এখানে একটা H যুক্ত হবে, এখানে একটা H যুক্ত হবে, তখন এটা হবে C2H6, C2H6, এটা ইথেন, এটা ইথেন শেষ। এখন কি করব, এখন আমি ইথেন থেকে ইথেন সাথে ব্রোমাইড যোগ করব। ইথেন সাথে ব্রোমাইড কিভাবে যোগ করব, এটি দিকে আসো, তোমরা দেখো ইথেনের সাথে ব্রোমাইড, দেখো C2H6, এই যে H6 টা আছে না, প্লাস ব্রোমিন যুক্ত হবে। ব্রোমিন যুক্ত হয়ে কিভাবে হয়ে যাবে, দেখো আমি তোমাকে দেখাই, এই যে মেকানিজম, সি, এই যে একটা H, একটা H, এই যে একটা H, এই একটা, এই একটা, এই একটা, প্লাস ব্রোমিন যুক্ত হবে। দেখো ভালো করে, এখানে যে H টা আছে, এই যে H টা এই ব্রোমিনকে রিপ্লেস করবে। রিপ্লেস কেন করবে, দেখো এটা হচ্ছে ইথেন, ইথেন যখন একটা হাইড্রোজেন যাবে তখন এটা অ্যালকাইল হবে, কি হবে, বারবার শুনো, তখন এটা অ্যালকাইল হবে, একটা হাইড্রোজেন যাওয়ার পরে এখানে ব্রোমিন রিপ্লেস করবে, তখন এটা কি হবে, C2H5, এখানে তখন এই যে জায়গাটা হবে ব্রোমিন চলে যাবে, হাইড্রোজেন সরাই দিবে, তখন এটা হবে Br, এই যে ইথাইল ব্রোমাইড। একটু বুঝতে বুঝছো, আমি বোটা মুছে দেবো, একটু উপরে উঠে যাবো, বোটায় মুছে দেবো, একটু উপরে উঠে যাবো। দেখো যখন আমরা কত ছিলাম C2H5Br, এখন এটা কি ইথাইল ব্রোমাইড, ইথাইল ব্রোমাইডকে আমরা NaOH দ্বারা করব, NaOH দ্বারা করব, একটু তাপ দিব, আমরা ইথাইল ব্রোমাইডকে NaOH দ্বারা করার পরে এখানে দেখো কি হবে, OH কি, ক্ষার কি হয়, নেগেটিভ, একটা যোগে একটা নেগেটিভ মানে আরেকটা পজিটিভ। এখানে কিভাবে বুঝবে, ব্রোমাইড কি 17 নং গ্রুপ, 17 নং গ্রুপ কি মাইনাস, তাহলে এটা কি প্লাস। একটা জিনিস বুঝো, প্লাস যুক্ত হবে মাইনাসের সাথে, অর্থাৎ Na প্লাসটা যুক্ত হবে Br এর সাথে, তখন কি হবে NaBr, মানে সোডিয়াম ব্রোমাইড প্লাস, সোডিয়াম ব্রোমাইডটা হওয়ার পর হবে
এখানে C2H5 প্লাস OH, এটা অ্যালকোহল হয়ে গেল, শেষ, অ্যালকোহল হয়ে গেল। তোমরা আশা করি বুঝতে পারছো, এটা অ্যালকোহল হয়ে গেল। এখন ইথানল, এটা কি, এটা ইথানল হয়ে গেল, ইথানল। ইথানলের সাথে এখন আমি কি দিব, ইথানলের সাথে আমি এখন জাইমান অক্সিজেন দিব। ইথানলের সাথে আমি যখন জাইমান অক্সিজেন দিব, C2H5OH প্লাস জাইমান অক্সিজেন কেন দিব, আমি এটাকে অ্যালডিহাইডে নিব। অ্যালডিহাইডে নিতে হলে জাস্ট কিছু না, জাইমান অক্সিজেন দিবা K2 2O7H2SO4 দিবা, তখন এটা কি হবে CH3CHO। ইয়েস, এটা অ্যালডিহাইড হয়ে গেছে। এখন অ্যালডিহাইডকে আমি আরেকবার জার্ন করলেই ইথানোয়িক অ্যাসিড হয়ে যাবে। আমি আর করে দিচ্ছি, CH3CHO প্লাস O, জাইমান অক্সিজেন দিব K2Cr2O7H2SO5, যখন দিব তখন হবে CH3COOH। শেষ। আমি এটা তোমাদেরকে 2 কার্বন দিয়ে করে দেখেছি, তোমরা বাসায় 2, 3 এবং 4 মানে কি প্রোপানল দিয়ে প্রোপানল বানাবা, প্রোপানোয়িক অ্যাসিড বানাবা, তারপরে বিউটানল বানাবা, বিউটানোয়িক অ্যাসিড বানাবা। এটা আমাদের ফেসবুক গ্রুপ আর মেসেঞ্জার গ্রুপে তোমরা আপলোড করে দিবা। আশা করি তোমরা বুঝতে পারছো আজকের ভিডিও। যদি আজকের ভিডিও ভালো লাগে তোমরা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। আর আমি ওয়াশির রহমান তোমাদের সাথে আছি, যুক্ত থাকবো ইনশাআল্লাহ। ভালো কিছু হবে।